নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো এবং ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। চলো, আজকের যে ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরবো, যে আগামী 15/4/2024 অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ চলে গেছে, এপ্রিল মাসে 15/4/2024 থেকে রেলের আরপিএফ এর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। রেলের আরপিএফ এর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। রেলওয়ে প্রোটেকশন ফোর্সে যে পুলিশ রিক্রুটমেন্ট হয় তার মধ্যে আরপিএফ একটা কিন্তু খুব ভাইটাল এক্সাম। বহুদিন ধরে এই পরীক্ষা রিক্রুটমেন্ট সম্পর্কে আলোচনা চলছিল। তো সেই রিক্রুটমেন্ট যা প্রসেস অনুযায়ী, তোমরা ক্যালেন্ডার অনুযায়ী যারা জানো, সেই তারিখ শুরু হচ্ছে 15/4/2024 থেকে। তো যারা যারা ডিফেন্সের চাকরি করতে ভালোবাসো, অর্থাৎ এসএসসি জিডি হয়ে গেছে, আগামী কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে এবং তার সাথে আরপিএফ এর প্রিপারেশনও কিন্তু তোমাদের একই সাথে হয়ে যাবে। আজকে এই নিয়ে পুরো ভিডিওটা পুরো ফুল ডিসকাশন করব। কত হাইট লাগবে, কি করতে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, কোন সাবজেক্টে জোর দেবে, এই নিয়ে আজকের ভিডিও। তাই বলবো, যারা একদম নতুন আছো আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মধ্যে ব্যাপক পরিমাণে এটা শেয়ার করে দাও যে আরপিএফ এর ভ্যাকেন্সি বেরোচ্ছে এবং ফর্ম ফিল আপ এখনো স্টার্ট হয়নি। ফর্ম ফিল আপ স্টার্ট হবে 15 তারিখ থেকে। তার জন্য ন্যূনতম কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস। ন্যূনতম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস। ঠিক আছে, চলো সরাসরি শুরু করা যাক। আমাদের যে আরপিএফ এর যে ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 4660। এটা কিন্তু কনস্টেবলের ভ্যাকেন্সি। এসআই যে ভ্যাকেন্সি আছে 452টা এসআই এর পোস্ট আছে। তো আগে আমি কনস্টেবলটা বলে নিই, তারপর এসআই সম্পর্কে আসবো। তাই মন দিয়ে তোমরা ভিডিওটা দেখে নাও। যারা একদম নতুন তাদের পক্ষে আশা করি ভিডিওটা অনেকটা হেল্পফুল। দেখো, এই যে 4660টা পোস্ট আছে কনস্টেবলের, এর জন্য এজ লাগবে 18 থেকে 25। অবশ্যই কিন্তু এটা জেনারেল ক্যান্ডিডেট দেখেছি। যদি কেউ এসসি, এসটি এবং ওবিসি হয়, তাদের ক্ষেত্রে এসসি/এসটিদের ক্ষেত্রে 5 বছর এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছর ছাড় আছে। তাহলে এসসি/এসটি হলে 30 বছর যাদের বয়স হবে তারা ফিল আপ করতে পারবে, আর ওবিসি যারা 28 বছর বয়স হবে তারাও ফিল আপ করতে পারবে। ক্লিয়ার এই পর্যন্ত? এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, এই ভ্যাকেন্সিটার জন্য পরীক্ষা কিন্তু একটাই। মাই ডিয়ার স্টুডেন্ট, ভালো করে মন দিয়ে শোনো। আমাদের রাজ্য সরকারের যেসব পরীক্ষাগুলো হয় তাদের ক্ষেত্রে 2, 3, 4টে করে ধাপ হয়। সেখানে আরপিএফ এর ক্ষেত্রে মাত্র একটাই সিবিটি টেস্ট হয়। প্রথমে হবে সিবিটি টেস্ট, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর ফিজিক্যাল মেজারমেন্ট, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন। অর্থাৎ প্রিলিমস যে এক্সামটা হবে, সিবিটি যে এক্সামটা হবে, সেটা কিন্তু সব থেকে ভাইটাল পরীক্ষা। ঠিক আছে, সব থেকে ভাইটাল। ডিটেলস আলোচনা করছি। দেখো, এখানে সিবিটি টেস্টটা হবে, সেখানে 3টে সাবজেক্ট থাকবে। কি কি থাকবে? জিকে থাকবে 50 নম্বরে, জিআই অর্থাৎ রিজনিং এটা থাকবে 35 নম্বরে, ম্যাথ থাকবে 35 নম্বরে। টোটাল হচ্ছে 120 নম্বরের পরীক্ষা। 90 মিনিট টাইম থাকবে, 1/3 নেগেটিভ থাকবে। এর থেকে কি প্রমাণিত হচ্ছে যে 50 নম্বরে জিকে এবং 35 নম্বরে রিজনিং আছে, অর্থাৎ 85টা নম্বর কিন্তু তুমি খুব সহজেই পেতে পারো। আমি যদি ধরেও নিই যে ম্যাক্সিমাম স্টুডেন্ট অঙ্কতে একটুখানি দুর্বল আছে, সেক্ষেত্রে এই জিকে এবং রিজনিংটা খুব ভালো করে করে, তাহলে কিন্তু এই নম্বরটা তারা অনায়াসেই তুলে নিতে পারে। এবার একটা যে বিষয়টা আমি এতক্ষণ ধরে তুলে ধরছি, কারণ এর আর্গুমেন্টটাকে কেন আমি বলছি, তা তোমরা এসএসসি জিডি এবং বেঙ্গল পুলিশে বা কলকাতা পুলিশে দেখেছো একটা হাইট থাকে, যে হাইটের থেকে 2 থেকে 3 সেমি কম কিন্তু দেখা যায় আরপিএফ এর ক্ষেত্রে কিন্তু কম আছে। তাই হাইটের ব্যাপারটা বলার আগে আমি তোমাদের আগে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা বলে দিই। দেখো, মেয়ে যারা ক্যান্ডিডেট আছো তাদের 1600 মিটার দৌড়াতে হবে 5 মিনিট 45 সেকেন্ড, 14 ফিট লং জাম্প দিতে হবে আর 4 ফিট হাই জাম্প দিতে হবে। ফিমেলদের ক্ষেত্রে কি আছে? 800 মিটার দৌড়াতে হবে 3 মিনিট 40 সেকেন্ড। এদের ক্ষেত্রে 9 ফিট হচ্ছে লং জাম্প আর 3 ফিট হচ্ছে হাই জাম্প দিতে হবে। অর্থাৎ আরপিএফ এর ক্ষেত্রে তোমার লং জাম্প এবং হাই জাম্প এই দুটো জিনিস কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। লং জাম্প এখানে মেলদের ক্ষেত্রে 14 ফুট, ফিমেলদের ক্ষেত্রে আছে 9 ফুট। মেলদের ক্ষেত্রে হাই জাম্প হচ্ছে 4 ফিট আর ফিমেলদের ক্ষেত্রে হাই জাম্প হচ্ছে 3 ফিট। বোঝা গেল? এবার আমি আসবো ফিজিক্যাল মেজারমেন্টটা খুব ভালো করে শুনে। যারা মেল
ক্যান্ডিডেট আছে, জেনারেল আর ওবিসি যারা আছো তাদের হচ্ছে 165 সেমি হাইট থাকবে, অর্থাৎ এখানে একটু হাইট কমে যাচ্ছে অন্যান্য পরীক্ষার থেকে। তাই যারা একটু হাইট শর্ট ছিল তাদের কিন্তু এই পরীক্ষাটা ভাইটাল, তারা কিন্তু ফাইট করতে পারবে। ফিমেলদের ক্ষেত্রে কত 157 সেমি, ফিমেলদের ক্ষেত্রে কত 157 সেমি, বুঝতে পারছো এখানেও কমে যাচ্ছে হাইটটা। এসসি এসটি যারা মেল তাদের হচ্ছে 160 সেমি আর ফিমেলদের ক্ষেত্রে 152 সেমি। একটা কথা বলে দিই, মেল ফিমেলদের এখানে কিন্তু চেস্টের কোনো বিষয়টা অতটা উল্লেখ নেই। জেনারেল যারা চেস্ট আছে 80 হচ্ছে নর্মাল, ফুলিয়ে হচ্ছে 5 সেমি, অর্থাৎ 80 থেকে 85 সেমি করতে হবে। এসসি এসটি দের 76.2 থেকে 81.2 করতে হবে, সব জায়গাতে 5 সেমি করে তোমাকে ফুলিয়ে এক্সটেন্ড করে সেটা তোমাকে মাপটা করতে হবে। এই হচ্ছে বিষয়। এরপর তোমাদের যেটা বলবো যে এসআইআর যে ভ্যাকেন্সিটা বলেছিলাম 452টা পোস্ট, এখানে কিন্তু এজটা আছে 20 থেকে 25 বছর, ঠিক আছে। কনস্টেবলের ক্ষেত্রে 18 থেকে 25 বছর, এখানে কিন্তু 20 থেকে 25 বছর। তাহলে এই হচ্ছে বিস্তৃত ভ্যাকেন্সি, তার নিয়ে আমি ডিটেলসে তোমাদের জানিয়ে দিলাম। তো আমি একটা এখানে তোমাদের বলবো, যদি কারো জিকের ক্ষেত্রে সমস্যা হয়, আমি 100% গ্যারান্টি দিচ্ছি জিকের ক্ষেত্রে কোনো সমস্যা আমাদের গুরুকুল স্টাডি সেন্টারের স্টুডেন্টদের কিন্তু হবে না। কারণ এখানে আমাদের 3 থেকে 4 জন জিকে স্যার আছেন, বেসিক ব্যাচ, মিডিয়াম ব্যাচ এবং অ্যাডভান্স ব্যাচ, 3 ধরনের জিকে পড়িয়ে আমরা কিন্তু তৈরি করি। আর ম্যাথের এবং জিআই ক্লাস সেটা বেসিক ধরে ধরে আমরা আগে 2 রকম প্রসেসে সাজিয়েছি, একটা ওয়েটেড সাবজেক্ট, একটা নন ওয়েটেড সাবজেক্ট। যে যেরকম ক্যান্ডিডেট তাকে সেইভাবে ম্যাথের আমরা স্কুলটা কিন্তু সাজিয়েছি। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে যোগাযোগ করতে হলে এবং ক্লাসের ব্যাপারে জানতে হলে আমাদের এই যে ফোন নম্বর আছে, এই ফোন নম্বরে 98740742 কল এবং হোয়াটসঅ্যাপ দুটো ওপেন আছে, তোমরা কিন্তু কল করে নিতে পারো। তো আমি বলবো যারা খাতা পেন নিয়ে বসেছো, আমি এখানে 11টা টপিক, যারা একদম নতুন আছো তারা এই টপিকগুলোকে উল্লেখ করে পড়তে থাকো। এই পরীক্ষা তুমি কমন কোশ্চেন পাবে পাবে পাবে। বলবো কি, আন্তর্জাতিক সীমারেখা মানে বাউন্ডারি লাইন অবশ্যই একটা কোশ্চেন আছে। কিছু গুরুত্বপূর্ণ উক্তি আছে, বিভিন্ন ব্যক্তিদের উক্তিগুলো একটা প্রশ্ন আছে। ইম্পর্টেন্ট ডে, ভেরি ইম্পর্টেন্ট ডে গুলো থেকে একটা কোশ্চেন আসবে। তোমার কিছু গুরুত্বপূর্ণ পার্লামেন্ট এবং কয়েন বা মুদ্রা এবং ক্যাপিটাল, এগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। ইন ইন্ডিয়ার প্রথম পুরুষ এবং প্রথম মহিলা কে কোথায় কি করেছে এটা ভালো করে তোমাকে রেডি করতে হবে। এবং রাষ্ট্রসংঘের যে মহাসচিব ইউএনও মানে বেসিক ফিচার অফ ইউএনও ভালো করে করতে হবে, ভালো করে একদম করতে হবে। নোবেলটা ভালো করে করতে হবে, নোবেল অ্যাওয়ার্ড 2 বছর অবশ্যই নোট করতে হবে। অলিম্পিকটা করতে হবে এবং অবশ্যই তোমার হচ্ছে মানে স্পোর্টস অ্যান্ড গেমস অ্যান্ড ডান্স অ্যান্ড কালচার থেকে এগুলো থেকে একটু ভালো করে করতে হবে। তাহলে যে টপিকগুলো বলে দিলাম এই টপিকগুলো তোমরা কিন্তু ভালো করে রেডি হয়ে যাও, এগুলো থেকে কিন্তু এক্সামের কোশ্চেন তোমরা পাবে পাবে পাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নাও আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থাকো।